প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেয়ে অফিশিয়াল চ্যানেলে স্বাগতম। দর্শক আজকে কিন্তু একটি মানে গুড ইনফরমেশন দিব। বিষয়টা হচ্ছে কি ট্যুরিস্ট ভিসার আর ইনফরমেশনটা মানে দুবাইতে ভিজিট ভিসা। দুবাইয়ের ভিজিট ভিসার বিষয়টা কিন্তু মানে একটু ব্যতিক্রম বর্তমানে, এটা আপনার বুঝতে হবে। অনেকে বলে যে দুবাই ভিজিট ভিসা চালু আছে। হ্যাঁ ভাই, চালু আছে, তবে আগের মতো সহজ প্রক্রিয়া নাই। ঠিক আছে, প্রক্রিয়াটা অনেকটা কঠিন। আগে যেমন সচরাচর ট্যুরিস্ট ভিসায় মনে করেন যে 3 দিনে 7 দিনে মানে কোনো রিকোয়ারমেন্ট এত ছিল না, সহজে যাওয়া যাইতো, সহজে যাওয়ার পর ভিসা কনভার্ট করা যাইতো। এখন সেই বিষয়টা একটু জটিলতা বেড়ে গেছে। বর্তমানে ট্যুরিস্ট ভিসায় যেতে কি কি লাগে বা কীরকম হয়, মানে বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা যেতে অন্যান্য দেশের মতো রিকোয়ারমেন্ট বেড়ে গেছে। যেরকম ট্যুরিস্ট ভিসা যেতে হলে ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, তো বর্তমানে দুবাইতে ট্যুরিস্ট ভিসা যাইতে কিন্তু আপনার ব্যাংকে মিনিমাম 1 লক্ষ টাকা দেখাইতে হবে। তারপর ওখানে ট্যুরিস্ট ভিসা যাওয়ার পর আপনি তো ভাই ওখানে ভিজিটে যা ঘুরে ফিরে আয়া পড়বেন না। ওখানে আপনি কী করবেন, কাজের উদ্দেশ্যে যাবেন। তো কাজের উদ্দেশ্যে যাওয়ার পর যে 3 মাসের ভিতরে আপনার ভিসা পরিবর্তন করাটা, কাজের ভিসায় আপনার ভিসাটা যে পরিবর্তন করবেন সেখানেও কিন্তু অনেক ধরনের জটিলতা বেড়ে গেছে। তাই অনেকেই কিন্তু অনেক সমস্যা পড়ে দিতেছে। এমনকি এমনও হয়েছে যারা 3 মাসে আর ভিসা কোনো কিছু করতে পারেনি, ভিজিট ভিসা যাওয়ার পরে তারা অবৈধ হয়ে গেছে। আর দুবাইয়ের একটা বিষয় কি ভাই, অবৈধ হয়ে গেলে অনেক সমস্যা, কারণ অবৈধ হয়ে গেলে আপনার জরিমানা গুনতে হইব। ঠিক আছে, আপনার সর্বনিম্ন একদিনের জরিমানা হলো 50 দিরহাম। ঠিক আছে, তো এছাড়াও জরিমানা বিভিন্ন রেডের বিভিন্ন ইয়াতে পড়ে আর কি। মানে কি বলবো, মানে কিছুদিন অবৈধর কারণে 1000 দিরহাম অনেকে জরিমানা দিতে হয়। ঠিক আছে, তারপর কি আর করার, অনেকে আর ভিসা কনভার্ট করতে পারে না, দেশে চলে আসতে হয়। তারপর এমন একটা বিষয় ভাই, যদি আপনার ধরা খান অবৈধ অবস্থায়, যদি আপনার ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি 5টি কান্ট্রিতে মানে তারা মানে কয়েক বছরের সীমাবদ্ধতা দিয়ে দেবো যে এত বছরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। তার ভিতরে আছে দুবাই, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব। ঠিক আছে, বিষয়টা কিন্তু খুবই চিন্তার বিষয়। ইউরোপের মতো, ইউরোপে যেমন একটি সেনজেন কান্ট্রিতে ঝামেলা হইলে যেরকম অন্যান্য কান্ট্রিগুলোতে প্রবেশ করা যায় না, সমস্যা হয়ে যায়, ঠিক সেরকমই ওইটাই আরব কান্ট্রিগুলোর ভিতরে ওই 5টা কান্ট্রি কিন্তু আবার একই হিসাব নিকাশ করে। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন যে আপনি ওখান থেকে দুবাই থেকে যদি কোনো বলক খেয়া যান, তাহলে কিন্তু আপনি আরও বাদ বাকি 5টা কান্ট্রিতেও ঢুকতে পারবেন না। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ভাই। অনেকেই বলবে হ্যাঁ ভিজিট বিষয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আসতে পারেন, আসার পর কাজ কনভার্ট করে দিই, মানে এই সেই হ্যান। ঠিক আছে, হ্যাঁ ভাই, সবাই কিন্তু পারে না। মানে সামথিং কিছু হয়তো বা লোক আছে, তারা এই ভিসা জটিলতার ভিতরেও তারা ভিজিটে লোক নিয়ে তারা কাজের ভিসায় কনভার্ট করে দেয়। ঠিক আছে, পূর্বে একটা নিয়ম ছিল, অনেক আগের একটা কথা বলতেছি, মানে আগে কিন্তু দুবাইতে যাওয়ার পরে যখন ট্যুরিস্ট ভিসা যাওয়ার পর ভিসা কনভার্ট করতো, তখন কিন্তু ওমানে ঢুকাইনি হইতো। ওমানে ঢুকা, তারপর ওমান থেকে আবার ভিসা করে তারপর দুবাইতে ঢুকাইতো, ওয়ার্ক পারমিট আর কি কনভার্ট হইতো তখন। এটা অনেক আগের কথা। তারপরে কি হলো, অনেক সহজ হয়ে গেলো ভিসা প্রক্রিয়া। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে ভিসা প্রক্রিয়া অনেকই কঠিন ট্যুরিস্ট ভিসার। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটি সুখবর আসতে যাচ্ছে যে আগামী মাসের 1 তারিখ থেকে আগের মতো সহজ এবং সহজসাধ্য হয়ে যাবে ভিজিট ভিসাগুলো। আগামী মাসের 1 তারিখ থেকে অনেকটাই সহজ থাকবে, তখন এত ভিসা জটিলতা থাকবে না, এটাই জানা গেছে। তো আপনারা এই জিনিসটা একটু ধৈর্য ধরে দেখেন। ঠিক আছে, কিছুদিন পরে আপনারা যদি ভিজিটে ঢোকেন, এতটা রিকোয়ারমেন্ট বা এতটা হার্ডনেস ভিসা প্রক্রিয়া থাকবে না। তো দর্শক, আমার ভিডিও, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো কিছু জানা থাকলে, বলা থাকলে সেটাও কমেন্টস করবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।